আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আপনারা কেমন আছেন? আশা করি যে যেখান থেকে আমার ব্লগটা দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আবার নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন আপনাদের সাথে ব্লগটা শেয়ার করি। সকালে ঘুম থেকে উঠে নাস্তার ব্যবস্থা করছি। এখানে আটা করব, রুটি বানাবো আর কি। আর আরিফের বাবা বলেছিল যে একটু সুজির হালুয়া খাবে, তো সুজির হালুয়াটাও রান্না করছি আর এদিকে হচ্ছে যে আটা করছি। আর পাতিলের এই অবস্থা দেখে আপনারা কিছু মনে করবেন না, কারণ চুলা বাড়িয়ে দিয়ে কাজ করা হচ্ছে, তো এই জন্য চুলার পাতিলের কাছাটা পুড়ে গিয়েছে। আর এই কয়দিন মাজা ঘষা করতে পারিনি, এই জন্যই। আর আমার পাতিলগুলো এরকমই, কারণ চুলাটা বাড়িয়ে দিয়ে কাজ করা হয়, তো চুলো মানে আর ওভাবে মাজা হয় না আর কি। তো যাই হোক, চেষ্টা করব মেজে এগুলোকে পরিষ্কার করার জন্য। ওই যে চুলার আঁচটা একটু বেশি হয়। তো আমি হালুয়াটা তৈরি করার জন্য এখানে ঘি দিয়ে দিয়েছি আর সুজিগুলো ভেজে নেব। আর যেটা বলছিলাম, সকালের নাস্তাটা তৈরি করছি কারণ হচ্ছে আসলে করার কিছুই নেই, অসুস্থ হলেও কাজকর্মগুলো তো করতেই হবে। আর আমি নিজে থেকেই করছি মানে কাজগুলো। আমার হাজব্যান্ড বলল যে যতটুকু পারো অতটুকু করার জন্য। তো আজকে একটু ভালো লাগছে আমার কাছে, সত্যি কথা বলতে আজকে শরীরটা অনেকটাই ভালো লাগছে। তো ভাবলাম যে ঘরে যে টুকিটাকি কাজগুলো আছে ওগুলো সেরে নেব। আর আরিফ আর ওর দাদুকে ওদের দুইজন দুই রুমে একদম বের হতে দিচ্ছি না আর কি। আমি যতক্ষণ কাজকর্ম করি ততক্ষণ পর্যন্ত ওরা রুম থেকে বের হয় না। আমি যখন কাজকর্ম করে ঘরে আমার রুমে ঢুকে যাই, তখন ওরা বের হয়ে মানে খাওয়া দাওয়ার হোক বা টিভি দেখাও হোক, ওরা ওই কাজগুলো করে আর কি। ডাইনিং রুমে বা ড্রয়িং রুমে যদি কোনো কাজ থাকে তাহলে ওটা করে নেয়। আর আরিফের বাথরুমটা যেহেতু কমন বাথরুম, ওকে বাথরুমটা ব্যবহার করতে হয় আর কি। আর আমার শাশুড়ির তো অ্যাটাচড বাথরুম আছে, তো ওনার অসুবিধা হয় না, শুধু খাওয়ারের টাইমে উনি বের হয় আর কি। তো যাই হোক, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের ভাইও মোটামুটি ভালো আছে। তো আমি আজকে ওর জন্য মানে হালুয়াটা তৈরি করছি। ও আসলে মিষ্টি জাতীয় খাবার খায় না। একে তো ডায়াবেটিস, তার উপরে মিষ্টি জাতীয় কোনো খাবারই সে খায় না। তো জ্বরের কারণে মুখটা যেহেতু তিতা হয়ে আছে, ও বলল যে হালুয়া খাবে। তো তৈরি করলাম হালুয়াটা, আর ওইদিকে আমি রুটিটাও তৈরি করে নিচ্ছি এই আর কি। রুটি আমাদের জন্য তৈরি করবো, আর আমার শাশুড়িটা উনি খেয়ে ফেলেছেন। আর আমি যেহেতু দেরি করে ঘুম থেকে উঠেছি, কারণ রাত্রে ঘুম হয় না, কাশি আর কি। তো সকালে দেখা যায় যে একটু দেরি করে ঘুম থেকে ওঠা হয়, তো উনি খেয়ে ফেলে ওনারটা। আগের তরকারি থাকে, ওই তরকারি দিয়ে খেয়ে ফেলে। তো গত দিন আমি আলু ভাজি করেছিলাম, তো আরই বলল যে আলু ভাজিটা নাকি ওর কাছে ভালো লেগেছিল। তো আজকেও ভাবলাম যে আলু ভাজিটা করব। তো রুটিগুলো আর হচ্ছে যে হালুয়াটা তৈরি করার পরে আলু ভাজিটা আমি বসিয়ে দিব এই আর কি। আর আজকে দুপুরে রান্নাবান্না ঝামেলা নেই, কারণ হচ্ছে আমার ননদ ফোন করে বলেছে যে ও খাবার অর্ডার দিয়েছে, খাবার পাঠাবে আমাদের জন্য। তো এই জন্য দুপুরের রান্নার কোনো ঝামেলা নেই, সকালের নাস্তাটাই যা একটু তৈরি করে নিতে হবে। আর ঘরের অবস্থা খুবই খারাপ আমার, তো ভাবলাম যে ঘরটা একটু পরিষ্কার করব যতটুকু পারি আর কি, শরীরে যতটুকু কাভার করে ততটুকুই কাজটা করব। তো তাছাড়া আর কোনো উপায় নেই, মানে ঘরের যে অবস্থা, আর ঘর নোংরা থাকলে মনে হয় যে শরীরটাও ভার ভার হয়ে থাকে। জানি না কার কেমন লাগে, আমার খুবই ভার হয়ে থাকে যে ঘরের ময়লা। ফ্লোরটা যদি ক্লিন থাকে আমার কাছে মনে হয় যে না, সব কিছুই ঠিকঠাক আছে এই আর কি। তো যাই হোক, এখানে আলু ভাজিটা বসিয়ে দিচ্ছি, আর ওদিকে হচ্ছে যে আমি ডিম ভাজি করে নিব এই আর কি। তো সকালের এই হলো আমাদের নাস্তা।
ভাজিটা আসলে ভাজির সাথে আমি পেঁয়াজটাও কেটে নিয়েছি। তো তেলের মধ্যে একটু হলুদের গুঁড়া, একটু ধনিয়ার গুঁড়া, একটু জিরার গুঁড়া আর লবণ দিয়ে আলুটা দিয়ে দিব আর কি। আর এখানে পানি দিব না, আলুটা তেলের উপরে ভেজে নেব। আলু ভাজিটা এভাবে খেতেই ভালো লাগে, আর কাঁচামরিচ দিয়ে নামিয়ে ফেলবো। এদিকে তো আমার রুটি আর হচ্ছে যে হালুয়াটা হয়ে গিয়েছে, আর আলু ভাজিটা আর অল্প কতক্ষণ রেখে দিলে হয়ে যাবে। আর ওদিকে হচ্ছে যে আমি ডিম পোস্ট করে নিচ্ছি। আরিফের বাবা ডিম পোস্ট খাবে, আমিও ডিম পোস্ট খাবো। আর আরিফ হচ্ছে যে আর ডিমটা ঝুরা ভাজি খাবে আর কি। তো ওটা করে নিচ্ছি। এই হলো আমাদের নাস্তা। আর আমার ননদ আমাদের জন্য কি কি পাঠিয়েছে সেটাও আপনাদেরকে দেখিয়ে দিব। দুপুরে রান্না করা লাগবে না। আর যেটা পাঠিয়েছে ওটা অবশ্য আগামীকাল সকাল পর্যন্ত যাবে। তো এই জন্য আর চিন্তা নেই। তো ভাবলাম যে ঘরের টুকিটাকি যে কাজগুলো আছে ওগুলো মোছামুছির কাজগুলো করে নেব আর কি। তো ওগুলো আর ভিডিও করিনি, কারণ ভিডিও করতে গেলে অনেকটা সময় চলে যাবে। আর তাছাড়া মানে ভিডিও করে কাজ করতেও আনইজি লাগবে, সেই জন্য আর ভিডিও করিনি। যতটুকু পেরেছি আমি কাজগুলো করে নিয়েছি এই আর কি। আসলে জ্বর সর্দি কাশি হলে বা অনেক দিন ধরে জ্বর থাকলে ডাক্তার তো অবশ্যই দেখাতে হবে, কিন্তু ভয় পাওয়া চলবে না। মনোবল রাখতে হবে যে না আমি স্ট্রং আছি, ভেতর থেকে মনে মনে বলতে হবে যে না আমি স্ট্রং আছি, আমাকে মানে দুর্বল হলে চলবে না। আমারও সেই অবস্থা, আমি মনে মনে বলছি যে আমাকে দুর্বল হলে চলবে না, আমাকে স্ট্রং থাকতে হবে। আর আমি আসলে একটু দেরি করে ডাক্তার দেখিয়েছি, ভাবলাম যে ঘরেই সেরে যাবে হয়তো। তো একটু মানে কফটা বাদিয়ে ফেলেছি আর কি। বুকের মধ্যে কফটা জমে গিয়েছিল। তো ওটা বের হওয়ার পরে আমার কাছে মনে হচ্ছে যে একটু শান্তি শান্তি লাগছে আর কি। তারপর গলাটা বসে আছে, ওটা ঠিক হয়ে যাবে। আর গলা বসলে তো 2-1 দিন সময় লাগে। এদিকে আমার আলু ভাজিটাও হয়ে গিয়েছে। এখন কাঁচামরিচটা কেটে দিয়েছি। আর কাঁচামরিচটা আমি একটু পরেই দিয়ে আপনাদেরকে অনেকবার বলেছিলাম মনে হয়। তো কাঁচামরিচটা দিয়ে আমি আরেকটু দমে রাখবো, এরপরে নামিয়ে ফেলবো। এখনও হয়নি পুরোপুরি, আর কাঁচামরিচটা শেষের দিকে দিয়েছি তো একটু দমে রেখে তারপরে নামিয়ে ফেলবো এই তো। আর এদিকে আরিফকেও ঘুম থেকে উঠিয়ে দিয়েছি, আর ওর ক্লাস আছে। ওর নাস্তাটাও আসলে নিয়ে যায় ওর রুমে, ও আমাদের সাথে খায় না। আলুতে একটু তেল কম পড়েছে, এজন্য আমি একটু তেল দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে ভেজে নিচ্ছি। আর ওই যে বললাম একটু দমে রাখবো, এ তো হয়ে যাবে। আর এটা হচ্ছে যে আমাদের সকালের নাস্তা। আর হচ্ছে এটা হচ্ছে যে এই যে দুপুর 1টার দিকে পার্সেলটা এসেছে আর কি। তো আরিফ গিয়ে রিসিভ করেছে, তো আমি একটুখানি ভিডিও করে নিয়েছি আর কি। আপনাদেরকে দেখাবো ও কি কি পাঠিয়েছে।
আজকে ঘরটা একটু পরিষ্কার করাতে একটু খোলামেলা লাগছে। আর আমার সুরেকটা আবার ওই ভেতরে নিয়ে গিয়েছি। আগে তো দেখেছেন যে এই পাশটাতে ডিভাইনের পাশেই ছিল, তো এখন আবার ভেতরের দিকে নিয়ে গিয়েছি। এটা নিয়ে যাওয়াতে আর এখান দিয়ে একটু আলো হয়েছে। তো যাই হোক, আর এই নিচ থেকে চলে এসেছে। তো ওকে বললাম যে এখন এগুলো এখানে রাখো, পরে টেবিলে এনে তারপর আপনাদেরকে দেখাবো। তো আমি একবার ভেবেছিলাম খুলে দেখব ওখানেই, তো ওকে বললাম যে খোলার জন্য, তো পরে ও আবার টেবিলে এনে রেখেছে। তো ও রুটি পাঠিয়েছে 2 রকমের, একটা হচ্ছে যে আটার রুটি আর একটা হচ্ছে যে ময়দার রুটি। আর এখানে বিভিন্ন রকমের সবজি, মাছ, তারপরে মুরগি, এগুলো আর কি। তো আপনাদেরকে খুলে দেখাবো আমি, বের করছি একটা করে। আর ওই যে আপুর থেকে অর্ডার করেছে ওই আপু একটা চিরকুট পাঠিয়েছে, ওইটা আমার কাছে খুব ভালো লেগেছে। ওনাকে পরে আমি মেসেঞ্জারে আর কি ধন্যবাদটা জানিয়ে দিয়েছি। তো চিরকুটটা ওর ভাইকে লিখেছে। তো যাই হোক, ওর ভাইয়ের হয়ে আমি ধন্যবাদটা জানিয়ে দিয়েছি আর কি। তো ও কী কী পাঠিয়েছে আপনাদেরকে বলে দিয়ে আমি, ও শিং মাছের তরকারি অর্ডার করেছে, তারপরে পালং শাক আর একটা সবজি, মুরগি, তারপরে হচ্ছে যে ছোট মাছ। তো ওগুলো দেখিয়ে দিব। তো দেখাতে দেখাতে আপনাদের কাছ থেকেও বিদায় নিব। এখানেও পাঠিয়েছে শিং মাছ আলু দিয়ে একটা তরকারি, এটা অর্ডার করেছে আর কি। তারপরে এখানে হচ্ছে যে একটা সবজি, আর ওদিকে হচ্ছে যে পালং শাক, আর এদিকে হচ্ছে যে ছোট মাছ, আর হচ্ছে যে মুরগি, এগুলোই পাঠিয়েছে। আর এই আমরা দুপুরে এখন খাবো, আরিবের বাবাকে ডেকে নিয়েছি। তো আশা করি আজকের ব্লগটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, সাথে থাকা বেল আইকনটাও প্রেস করে রাখবেন, যাতে করে আমি কোনো ভিডিও বা ব্লগ দিলে আপনাদের কাছে সাথে সাথে নোটিফিকেশান চলে যায় এবং আপনারা তা দেখে নিতে পারেন। আর এখানে হচ্ছে আমি হচ্ছে করমচা আর হচ্ছে যে অরবরের একটা চাটনি করেছি। তো সেটার ভিডিওটা আমি আগামীকাল আপলোড করব, আশা করি আপনারা দেখবেন। তো আজকে এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।